একবারের কথা, সুন্দর নগরী নামে এক দেশ ছিল। সেই দেশের রাজা ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও লোভী। তিনি সারাক্ষণ কৃষকদের ওপর অতিরিক্ত কর চাপিয়ে দিতেন। দেশের কৃষকরা ছিলেন সবচেয়ে দরিদ্র ও নিপীড়িত। গ্রামে গ্রামে অভাব, কান্না আর হতাশার ছায়া পড়ে থাকত। সেই গ্রামেই থাকতেন রবীন্দ্র নামে এক দরিদ্র কৃষক। তার ছোট্ট জমিতে দিনরাত পরিশ্রম করেও পরিবারের মুখে দুবেলা ভাত জোটাতে কষ্ট হতো। রাজার উচ্চ করের জন্য সে প্রতিদিন ক্লান্ত ও হতাশ হয়ে পড়ত। রবীন্দ্র প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, হে ভগবান, এই সমস্যার সমাধান করো। এক দুপুরে প্রচণ্ড রোদে মাঠে কাজ করতে করতে রবীন্দ্র খুব ক্লান্ত হয়ে পড়লেন। সিদ্ধান্ত নিলেন বাড়ি ফিরবেন। পথ চলতে চলতে রাস্তার ধারে এক বৃদ্ধকে দেখলেন। বৃদ্ধটি খুব পিপাসার্ত। কাঁপা গলায় বললেন, বাবা, একটু জল দাও, আমি খুব তৃষ্ণার্ত। রবীন্দ্র তৎক্ষণাৎ তার জলের পাত্র খুলে বৃদ্ধকে জল খাওয়ালেন। বৃদ্ধ জল খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তোমার মনটা খুব ভালো বাবা। মনে রেখো, অন্যকে সাহায্য করো, তাহলে তোমার পুরস্কার পাবে। এই কথা বলে বৃদ্ধ ধীরে ধীরে চলে গেলেন। রবীন্দ্র অবাক হয়ে ভাবলেন, এ কি হলো? পুরস্কার? কিসের পুরস্কার? বাড়ি ফিরে রবীন্দ্র সারাক্ষণ সেই কথা ভাবতে লাগলেন। পরদিন ভোরে ঘুম ভাঙতেই দরজায় টোকা পড়ল। কে? রবীন্দ্র জিজ্ঞাসা করলেন। আমি হরি, তোমার প্রতিবেশী। দরজা খোলো রবীন্দ্র, খুব জরুরি দরকার। দরজা খুলতেই হরি বলল, ভাই, আমার স্ত্রী খুব অসুস্থ, ওষুধ কিনতে টাকা লাগবে। আমার কাছে এক পয়সাও নেই, তুমি যদি কিছু টাকা দাও। রবীন্দ্র ভাবলেন, আমার নিজেরই তো খুব কম টাকা, দিলে আমরা কি করে চলবে? নাও ভাই, এটা নিয়ে যাও, তোমার স্ত্রী যেন সুস্থ হয়ে ওঠে। হরি চোখে জল নিয়ে বলল, ধন্যবাদ রবীন্দ্র, এই উপকার আমি কখনো ভুলব না। কয়েকদিন পর মাঠে কাজ করতে করতে রবীন্দ্রের বন্ধু গোপাল এসে বলল, বন্ধু, আমার কাস্তেটা ভেঙে গেছে, তোমারটা একদিনের জন্য ধার দিতে পারো? আমার কাজ আটকে আছে। রবীন্দ্র ভাবলেন, আমি নিজে কি করে কাজ করব? কিন্তু আবার সেই কথা মনে পড়ল। অন্যকে সাহায্য করো, অন্যকে সাহায্য করো। নাও গোপাল, কাজ সেরে ফিরিয়ে দিও। এদিকে বছরের ফসল খুব খারাপ হয়েছিল। বৃষ্টি কম হওয়ায় রবীন্দ্রের কর দেওয়ার ক্ষমতা ছিল না। একদিন রাজার দূত এসে বলল, রবীন্দ্র, রাজা তোমাকে প্রাসাদে ডেকেছেন, এক্ষুনি চলো। কেন কর দাওনি? তোমার জমি বাজেয়াপ্ত করব, কোনো অজুহাত শুনব না। সপ্তাহের মধ্যে কর না দিলে তোমার সব শেষ। রবীন্দ্র মাথা নিচু করে দুঃখে বাড়ি ফিরছিলেন। পথে হরি, গোপাল আর অন্যান্য প্রতিবেশীরা তাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রবীন্দ্র, এত মন খারাপ কেন? রাজা কর না দিলে আমার জমি নিয়ে নেবেন, আমার সব শেষ হয়ে যাবে। চিন্তা করো না ভাই, তুমি যেমন আমাদের সাহায্য করেছো, আজ আমরা তোমাকে সাহায্য করব। আমরা সবাই মিলে টাকা জোগাড় করব, তোমার কর আমরা দিয়ে দেব, তোমার জমি কেউ নিতে পারবে না। রবীন্দ্র অবাক হয়ে গেলেন। তখনই তার কানে যেন ভেসে এলো, অন্যকে সাহায্য করো, অন্যকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে বুঝলেন বৃদ্ধের কথা সত্যি হয়েছে। কর দিয়ে বাড়ি ফেরার পথে দূরে সেই বৃদ্ধকে দেখতে পেলেন। রবীন্দ্র দৌড়ে গিয়ে বললেন, দাদু, থামুন, আপনাকে ধন্যবাদ, আপনার কথাই সত্যি হয়েছে। অন্যকে সাহায্য করায় আমি পুরস্কার পেয়েছি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি জানতাম তুমি বুঝবে। দয়া আর সাহায্যের পুরস্কার সবচেয়ে বড়। এটা কখনো নষ্ট হয় না, বরং বেড়ে যায়। এই বলে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। তারপর থেকে রবীন্দ্র যখনই সম্ভব অন্যদের সাহায্য করতে লাগলেন। গ্রামের সবাই একে অপরকে সাহায্য করতে শিখল। রাজার অত্যাচার সত্ত্বেও গ্রামে একটা সুন্দর বন্ধন তৈরি হলো। সুন্দর নগরীতে ধীরে ধীরে দয়া ও সহানুভূতির জয় হলো। এই গল্প থেকে আমরা শিখি যে অন্যকে সাহায্য করে সে একদিন নিজেই সাহায্য পায়। দয়া কখনো বৃথা যায় না।